বর্তমান, বিফোর এবং আগামী। শুনছো সবাই আজ যে কার বার্থডে, আমার প্রেমের ভাই সবার মনের জল। হ্যালো, ওয়েলকাম টু সিরিয়া ব্লগস। আজকে তোমাদের জন্য একটা খুব বড় সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজটা? সেটা কি? তোমাদের সবার প্রিয় জ্যোতিষের আজকে বার্থডে। চলো সেলিব্রেশন করা যাক। চলো চলো। উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আজকে আমি আমার সমস্ত স্যার এবং ম্যাডামদের কোয়ালিটি বর্ণনা করবো। তো ছাত্রদের রিকোয়েস্ট করছি, যখন আমি যে স্যারের নিয়ে বলবো তাদের ক্যামেরাটা ধরবে। প্রথমে আসছে আমাদের বার্থডে বয়, দ্য মোস্ট হ্যান্ডসাম এন্ড ড্রেসিং ইন দ্য ওয়ার্ল্ড, মিস্টার জ্যোতির্ময়। আকাশবাণী থেকে একটা খবর ভেসে এলো, নাকি মাইটোকন্ড্রিয়া এবং নেফ্রনের মধ্যে ঝামেলা লেগেছে, হার্টবিট পুরো দুর্বল। কে করলো? পশ্চিমবঙ্গ থেকে একটা আকাশবাণীর মধ্যে খবর পেল, এটা নিশ্চয়ই বায়োলজি স্যার জ্যোতির্ময় স্যারের কাজ। হঠাৎ করে দেখলাম নেফ্রন কিডনি ফেল। কি করে হলো? না শুনতে পাচ্ছি নাকি ওই ছেলেটা বিধবাটা খেয়ে ফেলেছিল। বিধবা কারণে কি বলে নাকি বাবা জানা নেই, সে খেয়ে ফেলেছিল। আর ব্লক নেফ্রন ছেড়ে গেছে, মাইটোকন্ড্রিয়া থাকার জায়গা থেকে ফেলেছে। কি হবে এরপর? এটা একমাত্র একজনই কাজ, সেটা হঠাৎ করে অ্যাম্বুলেন্স ডাকা হলো। বলছি না, অ্যাম্বুলেন্সে ডাকানোর আগে অ্যাম্বুলেন্সের লেখাটা কিন্তু পুরো উল্টো দিকে বলে কি করে আসবে। আই এম কনফিউজ, এটা কি করে পসিবল? পরে আমরা ওই প্রশ্নটার জন্য দায়ী হচ্ছে পাত্র স্যার। কারণ রিজন প্রবলেম কিছু লিখেছে, অনরকম করে আমরা আজকে অ্যাম্বুলেন্সে ডাকালাম সেই পেশেন্টকে। জ্যোতিষকে আসামি বানিয়ে রেখেছে, কারণ আর্জুনি বিদ্যুৎ এবং কাজের মধ্যে সংঘর্ষ। হঠাৎ করে দেখতে পাচ্ছি গাড়িতে যে কোন একটা গাড্ডায় ফেসে গেল, গাড়িতে যে কোন একটা গাড্ডায় ফেসে গেল। পাশ থেকে বললো, না এটা পথি, এখানে সমাধি। এটা হচ্ছে আমাদের অশ্বত্থ। সমস্ত পাহাড়ের মধ্যে দিকে দাঁড়িয়ে পড়লো, শুনতে পেলাম যে দুটো প্লেটের মধ্যে থেকে ঘর্ষণ হলে হয়ে যায় ভূমিকম্প। দায়ী কে? ভূগোল টিচার আমরা আসিস স্যার। আমি বললাম, স্যার কত সংঘর্ষ করাবেন না, রাস্তায় যেতে যেতে এত কাটা থাকলে আমাদের পেটের মধ্যেও সংঘর্ষ হবে। হঠাৎ করে দেখছি পাশ থেকে কেউ যে বলে উঠলো যে না, এটা সংঘর্ষ নয়, এটা হচ্ছে ট্রু লাভ। আমরা তখন কনফিউজ, ট্রু আবার কি জিনিস, লাভ। বললাম এটা বলার জন্য একমাত্র দায়ী আমাদের জন্য একজনই, আমাদের ইংলিশ ম্যাম সুপারম্যান। হঠাৎ করে অ্যাম্বুলেন্স চলছে, পাশ থেকে গেলাম এক বিশাল হ্যান্ডসাম তাকত এবং বডি বিল্ডার ছেলে ভেসে আসছে চুম্বক নিয়ে। আমি বললাম যে আপনি এটা কি করবেন? যে লরিটাকে তুলে তুলবো, ছেলেটাকে বাঁচাতে হবে। আমার চুম্বক বলি, হ্যাঁ চুম্বকের আকর্ষণ বিকর্ষণ দিয়ে আমি ঠিক করে দেবো। এটা কার কাজ? পরে লাইট বিল দেখতে পেলাম, ও এটা পড়াই স্যার, এটা ফিজিক্স টিম। বাস হঠাৎ করে দেখতে পাচ্ছি বলছে কোন পাহাড়ের মধ্যে কি আছে, কি এটা কি পাহাড়? পাশ থেকে ভেসে এলো, আরে বলিস না, এটা আমাদের দ্য মোস্ট লায়ন কিং মিস্টার পার্থ স্যার আমাকে দেখেছে। এবং সেই সব কথাবার্তার মাধ্যমে হসপিটালের সামনে দেখলাম একটা বিরাট সংঘর্ষ হয়েছে। কিসের সংঘর্ষ? মারাত্মক চারদিকে নিশ্চুপ। সেই নিশ্চুপ আলোর মধ্যে চশমা পরে, চুলটা সাইড দিয়ে ঘোরানো এবং হাতে ঘড়ি, পায়ে নিয়ে একটা সুন্দর কিউট ছেলের আবির্ভাব। আমরা বললাম, এটি কি চেনা চেনা লাগছে? বলছি, হ্যাঁ এটা তো শান্তনুদা। শান্তনু স্যার কি কি হলো? না দুটো মেয়ে স্কুটি করে যাচ্ছিল, ওকে দেখতে দিয়ে এক্সিডেন্ট করে বসে আছে, চলো হসপিটালে অ্যাডমিট। বাস হয়ে গেল। তারপর আমরা হসপিটালের দিকে প্রবেশ করলাম। আমাদের আরো অনেক ফ্যাকাল্টিরা আছে, তারা সব ট্রিটমেন্ট করতে ব্যস্ত। কিন্তু আজিকাল মেডিকেল কলেজ থেকে হঠাৎ একটা খবর ভেসে এসেছে, সমস্ত নার্সরা নাকি পুরো পাগল হয়ে গেছে। কি হয়েছে? তারা বেডে শুয়ে আছে।
তাদের মধ্যে দেখা গেছে অনেকেরই ব্রেন ড্যামেজ, ব্রেন কাজ করছে না, সিটি স্ক্যান, এমআরআই থেকে শুরু করে আরএম যা কিছু সব করে দেওয়া হলো। সব কিছু করার মধ্যে আমরা দেখতে পেলাম যে ওখানে একটা নাম উল্লেখ আছে। ভালো করে পড়তে পারলাম না, কারণ আমরাও সাংবাদিক। প্রথমে শুরু থেকে দেখা যায় জ্যোতিষ, তারপর যখন এমআরআই করলাম যেটা ভালো করে দেখতে পেলাম পিছনে আশিসেরও আছে। তারপর পলয়কে অর্থাৎ পলয় স্যার, পাত্র স্যার এবং আমাকে ডেকে পাঠানো হলো আজকের মেডিকেল কলেজে। সেখানে सीईओ বলছে এগুলা খারাপ, कहां से आते हैं, कौन है? আমরা বললাম স্যার এরা আমাদের মোস্ট ট্যালেন্টেড এবং হ্যান্ডসাম পারসন, আমাদের জ্যোতির্ময় স্যার এবং আমাদের আশিস স্যার। ঠিক সেই সময় আমরা পেয়ে গেলাম আমাদের কাকিমাকে, তাকে মঞ্চে রেখে নিচ্ছি। আজকে জ্যোতির এক সুন্দর জন্মদিন আমরা পালন করব, তার জন্য কাকিমা বসে উপস্থিত এবং আমাদের সব থেকে আমরা বড় মিস করছি পলয় স্যারকে। কেউ পলয় স্যারকে ভিডিও করার চেষ্টা করো, অসংখ্য ধন্যবাদ। পলয় স্যারটা বলা হলো না আমাকে, পলয় স্যার আমি শুনতে পেয়েছি। কিছুক্ষণ আগে দেখা গেল আকাশের মধ্যে একটা প্লেন ভেসে যাচ্ছে, প্লেনটা রাস্তায় থেমে গেল। কি করে থামলো? চারদিকে কনফিউজ। দূর থেকে প্রশ্ন এলো, রেডারে ধরা পড়লো চুম্বক দ্বারা এটা আক্রান্ত হয়েছে। আমরা বললাম এটা কার কাজ? এটা ফিজিক্স টিম, পলয় স্যারের কাজ। কিছু করার নেই। আজ সমস্ত স্যারদের নিয়ে আমি টুকটাক করে বলে দিলাম এবং আজকে আমরা পালন করবো আমাদের জ্যোতি স্যারের বার্থডে। জ্যোতির্ময় স্যারকে আশীর্বাদ করা হচ্ছে তার দিন যত মঙ্গলময় হোক, সেই জীবনে অনেক উন্নতি হোক, তার জীবনের সমস্ত আশা এবং স্বপ্ন পূরণ হোক এবং কাকিমাকে তাকে একটা সুন্দর উপহার আজকের দিনে তুলে দিয়ে তাকে আশীর্বাদ করলো, সেজন্য জীবনে অনেক বড় হতে পারে। আমাদের তরফ থেকেও তাকে রইল শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। তুমি জীবনে অনেক বড় হও, তোমার সব স্বপ্ন পূরণ হোক, তুমি এক নতুন দিশারি হয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছো। আমরা তাই সিরিয়ে তোমাকে জানাই শুভ জন্মদিনের শুভেচ্ছা, ভালোবাসা। আমাদের সামনে পলয়ের উপস্থিতি নেই, উনি থাকলে আমরা আরো ভালো এটাকে এনজয় করতে হবে। তো সেই মতো অবস্থায় আজকে আমাদের সেই পর্ব অর্থাৎ জ্যোতি স্যারের জন্মদিন বার্থডে, তার জন্য আমরা প্রদীপ প্রজ্বলন থেকে শুরু করে কেক কাটা, বিচিত্র মধ্যে মোমবাতি। চলো মোমবাতি যাচ্ছি আমরা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জ্যোতি স্যার, হ্যাপি বার্থডে টু ইউ। অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা। সঙ্গে আমরা আজকে পালন করছি জ্যোতি স্যারের জন্মদিন। সবাই জোরে হাততালি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই। জ্যোতি স্যার কিছু বলছে। সত্যি বলার অনেক কিছুই আছে, কিছু কথা একটু বলেই। জীবনে অনেক অনেক ফেজ আছে, অনেক সময় আছে যেখানে নিজের আত্মবিশ্বাস টোটালটা একদম ডাউন হয়ে যায়। তখন কিছু কিছু মানুষ আমাদের জীবনে আসে যারা সেই আত্মবিশ্বাসটাকে আবার ফিরে পেতে সাহায্য করে। আমি সত্যি বিমোহিত, পুলকিত, মন্ত্রমুগ্ধ সত্যি যে আমি প্রলয়দের মতো একজন দাদাকে পেয়েছি যে আমাকে সমস্ত দিকে গাইড করে এবং সত্যি আমি ধন্য, আমি উল্লাসিত যে আমি পাত্রদের মতো একজন বড়দাকে পেয়েছি। আমি বাড়ি থেকে এতটাই দূরে থাকি, তবু আমার মায়ের সঙ্গে কোনোদিন কমেনি। আমি জেঠিমাকে মায়ের রূপে পেয়েছি। আমি গর্বিত হয়ে বলতে পারি আমার এখন দুজন মা আছে, আমাকে দেখার মা আছে। আমি কখনোই মায়ের মমতাটা এখানে কোনোদিন মিস করিনি। একদম বাড়ি থেকে উঠে যাচ্ছি সেটা কিন্তু আমি কখনো বুঝতে পারিনি। আমি শান্তনাকে পেয়েছি, আমার বন্ধুরূপে পেয়েছি। সমস্ত জায়গাতে আমার আত্মবিশ্বাসটাকে সবসময় উঠে রাখার জন্য আমি আশিস স্যার, রানা স্যারকে পেয়েছি আমার গুরুজন হিসাবে, যারা সবসময় আমাকে সঠিক জায়গাতে নির্দেশনা করে, সঠিক ডিরেকশনে চালনা করে। আমি
সুখনদীর মতো দিদিকে পেয়েছি, আমি সুদেশ নাদির মতো দিদিকে পেয়েছি, যারা সবসময় আমাকে আত্মবিশ্বাসটাকে আরো ওঠানোর চেষ্টা করে। কিছু জিনিস আরো অনেক বলার আছে। আজকে আমার এই দিনটাকে স্পেশাল করে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা পড়াশোনা করছো, সত্যি লড়াই করছো, লড়াই চালিয়ে যাও, একদিন সফলতা পাবে। বাংলা চলচ্চিত্রে কিছু ঘটনা আছে, কিছু ডায়লগ আছে যেগুলো আমরা অনেকটা হয়তো অবহেলা করে ফেলি, কিন্তু তোমরা যারা পড়াশোনা করছো সেগুলোকে কখনোই অদেখা করে যেও না। যেমন একটা কথা আছে, জীবনে যেগুলো করছো কোনটা দরকারি কোনটা লাক্সারি এটা বোঝার একটা ক্ষমতা রাখবে। একটা কথা আছে, জীবনে ভাত ডাল তরকারি আর বিরিয়ানি তফাৎটা বুঝতে শিখবে। প্রথমে এটা নেসেসারি, পরেরটা কিন্তু লাক্সারি। তো অবশ্যই নেসেসারিটা করে তুলবে। লাইফ ইজ লাইক এ বাইসাইকেল, জাস্ট প্যাডেল। কখনো খারাপ রাস্তা পাবে, কখনো একদম স্মুথ রাস্তা পাবে। খারাপ রাস্তাটাকে এগিয়ে যেতে হবে আর আত্মবিশ্বাস অবলম্বন করতে হবে, আর স্মুথ রাস্তাতে জাস্ট রিল্যাক্স করতে হবে, ঠিক আছে? কিন্তু শুধুই যে শুধু রিল্যাক্স না, পরবর্তীকালের জন্য ভাবনা করতে হবে। একবার কৃষ্ণ অর্জুনকে বলেছিল এই সময় পেরিয়ে যাবে, অর্থাৎ লাইফ ইজ লাইক এ ডব্লিউ, কখনো আপস কখনো ডাউন। তো সবসময় নিজেকে একদম আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে, লড়াই করে যেতে হবে। বি ইয়োর সেলফ, বি কাইন্ড, বি হিউম্যান। ধন্যবাদ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জ্যোতি স্যার, হ্যাপি বার্থডে টু ইউ। শুভ জন্মদিন, শুভ জন্মদিন। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। দারুণ দারুণ দারুণ। এই তো আজকে সবাইকার প্রতিভা সামনে আসছে আমাদের সামনে। শুনছো সবাই আজ যে কার বার্থডে, আমার প্রেমের ভাই সবার মনের জয়। কৃষ্ণের যেমন ছিল অনেক গোপীর মেল, বন্ধু আমার করে সেই প্রেমেরই খেল। মেয়েরা সব পিছে ঘুরে হয়েছে পাগল, তবুও সেই সিঙ্গল কি অদ্ভুত কাতল। হ্যাপি বার্থডে আমার এলিজিবল ব্যাচেলর, হ্যাপি বার্থডে আমার এলিজিবল ব্যাচেলর। Joy Pinsir in the class, life science হয়ে যাক একদম first class. Let's go. Yo, yo. Let's go. ক্লাসে ঢুকলে হাসি, শুরু হয়ে ভাইব, গল্পের মধ্যে পড়া একদম ইজি টাইপ। সেলার টিস্যু থেকে হিউম্যান বডি ক্লিয়ার, জয়তিসের থাকলে নে কোনো ফিয়ার। বোকা দেন না কখনো, শুধু হাসি মুখ, রোগা বলে নিজেকে এটা আমার ছোট দুঃখ। জয়তিসের বলে বুঝলে না কি বলো, সবাই মিলে বলি হাজার চলো। জেএমসি মানে জলের মতো ক্লিয়ার, আমাদের জয়তিসের সবার থেকে দিয়ে। হ্যাঁ, আমাদের একটা রিকোয়েস্ট, সবাইকার আমাদের তরফ থেকে রিকোয়েস্ট, জ্যোতি স্যার কিন্তু ভালো গিটার হয়, কারণ গিটারের ধুনিতে আমরা আজকে মনা হয়ে চলি। আশিস সর্বহাতে জ্যোতি স্যার আজকে গিটার হাতে, তার সাথে এক সুন্দর গিটারের ধুনিতে আমরা আজকে নৃত্য সুলভ নৃত্যাই। রানা স্যার গান করবে, হ্যাঁ, স্যার গিটার বাজাবে। একটা বিশেষ ঘটনা, একটা সাংবাদিক সম্মেলনের মধ্যে ভেসে এলো, পার্থ স্যার নাকি গান করবেন, জ্যোতি স্যারের গিটার। দেখো, বহুত দিন আগে গিটার বাজানো ছেড়ে দিয়েছি, একদমই আর প্র্যাকটিস কিচ্ছু নেই। শুধু একটা প্রচেষ্টা মাত্র করছি, ভুল হলে ক্ষমা করবে, আর খারাপ লাগলে তবু লাইক করে দেবে, ভালো লাগলে লাইক করবে, ঠিক আছে? তারপর জাস্ট চেষ্টা করছি, ঠিক আছে? শুধুমাত্র একটা প্রচেষ্টা, ভুল হতে পারে।
এটুকু থাক ভুলে গেছি। অসংখ্য খুব সুন্দর হয়েছে, কোথায় মাইক আমার কোনো কানেকশন নেই। কমিয়ে দিয়েছি। দুঃখ জীবনে একটাই রয়ে গেল, বডি বডি বডি। তো এখন আমি তোমাদের আনাসের, আগামী 10 বছর আগে আমি ছিলাম এইটা, 20 বছর পরে হবো এইটা। তার জন্য তোমাকে একদম লাইভ ডেমো 3 ভাই আমরা এসে উপস্থিত, বর্তমান, বিফোর এবং আগামী। রানা স্যারের ভবিষ্যৎবাণী, বর্তমান আশীর্বাদ করলাম কি যেন শরীর লেগে যায়। শরীর যেন লেগে যায়। আরেকটা? এ বাবা, বিরিয়ানি খাবো, বিরিয়ানি। আমাকে মাখিয়ে দিল এটা বলে দাও। এটা জ্যোতির জন্মদিনের স্পেশাল জ্যোতির জন্মদিনের স্পেশাল ফিরনি ফিরনি ফিরনি। আমরা এখানেই সমাপ্ত করলাম। অনুষ্ঠানের মূল পর্ব ছিল বার্থডে জ্যোতি স্যার। সামনে ট্যাগ লাগানো আছে, এখানে জ্যোতি স্যারের বডিও বৃদ্ধি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা এই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য। আমি রানা স্যার তোমাদেরকে একটা জিনিসই বলবো, চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব, এবং আমি দেখতে চাই এই ভিডিওটাতে যেন এক টান টান উত্তেজনাময় এক ভিউ এবং লাইক কমেন্ট আসে। থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট, বাই। আজকের অনুষ্ঠান আমরা এখানে সমাপ্ত করলাম। অনুষ্ঠানের মূল টপিক হ্যাপি বার্থডে জ্যোতি স্যার। বাই বাই, টাটা। জ্যোতি স্যার ভালো থাকবেন, সুখে থাকবেন, সব সফল জীবনে অনেক বড় হবে। ধন্যবাদ, বাই, টাটা। Yo, Joytin sir in the class. Life science hoye jaak ekdom first class. Let's go. Yo, yo. Let's go. Classe dhukle hashi shuru hoye vibe. Golper modde pora ekdom easy type. Cellular tissue theke human body clear. Joyti sir থাকলে নে কোনো fear. বোকা দেন না কখনো, শুধু হাসি মুখ, রোগা বলে নিজেকে এটা আমার ছোট দুঃখ। জয়তি স্যার